নমস্কার, বেঙ্গল এডুকেশন গাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ জীববৈচিত্র্য পরিবেশে প্রভাব থেকে 50টি প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে আলোচনা করা হলো। তাহলে চলুন শুরু করি। বায়োডাইভার্সিটি শব্দটি কিভাবে উৎপত্তি লাভ করেছে? বায়ো শব্দের অর্থ হলো জীবন, ডাইভার্সিটি শব্দের অর্থ হল বৈচিত্র্যতা, অর্থাৎ বায়োডাইভার্সিটি শব্দের অর্থ হল জীব বৈচিত্র্যতা বা জীব বৈচিত্র্য। বায়োডাইভার্সিটি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ওয়াল্টার ডি রোসেন। কবে থেকে বায়োডাইভার্সিটি শব্দটি ব্যাপকভাবে প্রচলিত হয়? 1986 খ্রিস্টাব্দের পর থেকে। বায়োডাইভার্সিটি বিষয়ে ব্যাপকভাবে কে অনুসন্ধান ও গবেষণা করেন? ই ও ওয়েলসন। বায়োডাইভার্সিটি জনক কাকে বলা হয়? ই ও ওয়েলসনকে। বায়োডাইভার্সিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সংজ্ঞা প্রথম কোথায় প্রদান করা হয়? 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলে রিও ডি জেনেরিও শহরে বসুন্ধরা সম্মেলনে। WWF এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার। WWF এর কাজ কি? জীববৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা এবং কিভাবে তাদের রক্ষা করা যায় সে সম্পর্কে সচেতনতা করা। জীববৈচিত্র্য হটস্পট কাকে বলে? পৃথিবীর যে সমস্ত স্থানে বহু প্রজাতির জীব একই স্থানে সকলের সঙ্গে সম্পর্ক রেখে বসবাস করে সেই স্থানকে জীব বৈচিত্র্য হটস্পট বলে। বিশ্বে মোট কয়টি জীব বৈচিত্র্য হটস্পট আছে? 25টি। ভারতে মোট কয়টি জীব বৈচিত্র্য হটস্পট আছে? 2টি। ভারতের জীব বৈচিত্র্য হটস্পট স্থানগুলি নাম কি কি? উত্তর পূর্ব হিমালয়, পশ্চিম ঘাট পর্বত। পূর্ব হিমালয়ে প্রায় কত রকমের প্রজাতি আবিষ্কৃত হয়েছে? 350 রকমের। পৃথিবীর কোথায় সবথেকে বেশি জীব বৈচিত্র্য দেখা যায়? ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের অ্যামাজন জঙ্গলে। সমুদ্রের কোথায় সবথেকে বেশি জীব বৈচিত্র্য দেখা যায়? অস্ট্রেলিয়ার পূর্বে গ্রেট ব্যারিয়ার রিফ অর্থাৎ বৃহৎ প্রবাল প্রাচীরে। মেগা বায়োডাইভার্সিটির দেশ কাকে বলা হয়? যে সমস্ত দেশে প্রচুর জীব বৈচিত্র্য বসবাস করে, যেমন ব্রাজিল, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ভারত, মাদাগাস্কার প্রভৃতি দেশ। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বর্ষ ইন্টারন্যাশনাল ইয়ার অফ বায়োডাইভার্সিটি কবে পালন করা হয়? 2010 সালে। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বর্ষ কে পালন করেন? IUCN। IUCN এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বর্ষ পালনের প্রধান লক্ষ্য কী ছিল? সমাজে মানুষের মধ্যে জীব বৈচিত্র্যের গুরুত্ব বাড়িয়ে তোলা, বিলুপ্তপ্রায় জীবদের সংরক্ষণের ব্যবস্থা করা। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বর্ষ কোথায় পালন করা হয়েছিল? নেদারল্যান্ডের রাজধানী কোপেনহেগেনে। রেসারপিন ঔষধ কোন গাছ থেকে পাওয়া যায়? সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায়। রেসারপিন কী জন্য ব্যবহার করা হয়? মানবদেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়।
সিনকোনা কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের ছালে পাওয়া যায়। সিনকোনা কোন রোগ প্রতিরোধ করতে ব্যবহার করা হয়? ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করতে ব্যবহার করা হয়। ক্যাফিন কোন কোন গাছ থেকে পাওয়া যায়? চা ও কফি গাছ থেকে পাওয়া যায়। তুলসী পাতা কোন কোন রোগে উপকারী? সর্দি, কাশি, চর্মরোগ প্রভৃতিতে উপকারী। তুলসী গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ওসিমুম সাক্টাম। কালমেঘ পাতা কোন কাজে ব্যবহৃত হয়? কৃমিনাশ করতে ও যকৃৎ ঠিক করতে ব্যবহার করা হয়। ঘৃতকুমারী কোন কাজে ব্যবহৃত হয়? চুল ঠিক ও শরীর এর চামড়া উজ্জ্বল রাখতে। বাসক পাতা কোন রোগে ব্যবহৃত হয়? কাশি ও হাঁপানি রোগ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। ভারতে কবে থেকে চিকিৎসার জন্য ভেষজ উদ্ভিদ ব্যবহার করা হয়? বহু প্রাচীনকাল থেকেই ভারতে ভেষজ উদ্ভিদ ব্যবহার হয়ে আসছে। প্রাচীন ভারতে দুইজন ভেষজ বিশেষজ্ঞের নাম কি কি? পতঞ্জলি ও চরক। ভেষজ চিকিৎসার সবথেকে ভালো গুণ কি? যদি সঠিক চিকিৎসা না হয়, যদি অসুখ ঠিক করতে না পারে তবে সেটি ক্ষতি করবে না, অর্থাৎ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কোন দেশের হাতি খুব বিখ্যাত? আফ্রিকা, কেনিয়া দেশের হাতি খুব বিখ্যাত। জীববৈচিত্র্য কয় প্রকার ও কি কি? 3 প্রকার। জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য ও বাস্তুতান্ত্রিকগত বৈচিত্র্য। বর্তমানে মেরুদণ্ডী প্রাণীর কত রকমের প্রজাতি আবিষ্কৃত হয়েছে? 45,000 রকমের। পৃথিবীতে জীববৈচিত্র্যের দেশ কয়টি রয়েছে? 12টি। পৃথিবীতে জীববৈচিত্র্যের দেশগুলির নাম কি কি? ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, জাইরে, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, ইকুয়েডর, মেক্সিকো এবং পেরু। পৃথিবীর কত শতাংশ জীব বৈচিত্র্য 12টি দেশে দেখা যায়? 70 থেকে 80%। আলফা বৈচিত্র্য কাকে বলে? কোনো একটি স্থানের বাস্তুতন্ত্রে বিভিন্ন জীব গোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে আলফা বৈচিত্র্য বলা হয়। আলফা বৈচিত্র্য কি প্রকৃতির একক? এটি একটি জীববৈচিত্র্যের ক্ষুদ্রতম একক। বিটা বৈচিত্র্য কাকে বলে? একটি ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বিটা বৈচিত্র্য বলে। বিটা জীববৈচিত্র্য কি প্রকৃতির? বিটা জীববৈচিত্র্য হল একটি মিশ্র প্রকৃতির জীববৈচিত্র্য। গামা বৈচিত্র্য কাকে বলে? পৃথিবীর একটি বিশাল ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সমস্ত বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে। গামা বৈচিত্র্য কি প্রকৃতির? এটি আলফা ও বিটা বৈচিত্র্য থেকে বৃহৎ অর্থাৎ বড় বৈচিত্র্য। বিজ্ঞানীদের মতে প্রতি বছর কত হাজার জীব প্রজাতি পৃথিবী থেকে অবলুপ্ত হচ্ছে? প্রায় 27,000 জীব প্রজাতি, গড়ে দিনে 75টি। কোন জীব প্রজাতি এক সময় পৃথিবীতে দাপিয়ে বেড়ালেও বর্তমানে অবলুপ্ত? ডাইনোসর। ডাইনোসর অবলুপ্তির কারণ বিজ্ঞানীরা কি মনে করেন? ক্রিটেসিয়াস যুগে আবহাওয়ার পরিবর্তন, খাদ্যের অভাব, প্রচণ্ড উল্কাপাতের প্রভাবে ডাইনোসর অবলুপ্তি ঘটে। WCMCর পুরো নাম কি? ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার। এর PDF আপনি নিচে এখানে ডাউনলোড